নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন বাজে সকাল 8টা। আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমার বোনের প্রোগ্রাম আছে নৈহাটি। তো নৈহাটির উদ্দেশ্যে বেরোনো। এখানে বোন রেডি হয়ে বসে, মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মা আমাকে কিছু বলছিল, আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো আমরা সব গুছিয়ে নিয়ে বেরোচ্ছি। বোনের প্রোগ্রাম আছে নৈহাটিতে, যোগা প্রোগ্রাম। ওদের একটা সাব ডিভিশন খেলা হচ্ছে ওখানে, তো স্কুলের তরফ থেকে। তো স্কুলের স্যার যাচ্ছেন, কিন্তু বাচ্চাদের নিজেদের পেরেন্টসের সাথে পৌঁছতে বলা হয়েছে। তো সেখানে আমরা বেরিয়ে পড়লাম। আরও একটা উদ্দেশ্যে নৈহাটি যাওয়া, সেটা নৈহাটিতে আমরা সবাই জানি কম বেশি যে বড় মা আছেন। নৈহাটি খুব ফেমাস ঠাকুর বড় মা। তো আমার অনেক দিন ধরে মনের ইচ্ছা ছিল যে বড় মার দর্শন করব, তো সেটা কোনো কারণের জন্য হয়ে ওঠেনি। আজকে সেই সুযোগটা পেয়েছি। আর কথায় আছে না, ঠাকুর না টানলে যাওয়া হয় না। হয়তো উনি আমাকে আজকে টেনেছেন, তার জন্যই কিন্তু আমাদের গন্তব্য নৈহাটি বড় মা। আমার বোনকে যে স্কুলে এটা অর্গানাইজ করা হয়েছে, একটা সরকারি স্কুল, হিন্দি মিডিয়াম স্কুল একটা, তো ওইখানেই খেলাটা হচ্ছে। ওখানে আমার বোনকে ঢুকিয়ে দেওয়ার পর মেবি আমাদের অ্যালাউ করবে না। তো তার জন্য আমাদের পুরো দিনটা কাটাতে হবে। ওদের শেষ হতে প্রোগ্রাম 4:30-5টা বেজে যাবে। আমরা এখন রওনা দিচ্ছি সকাল 8টা। আমাদের ঢুকতে হবে নৈহাটি, মানে স্কুল অবধি 9:45 থেকে 10টা। তো তাই জন্য এত সকাল সকাল বেরিয়ে যাওয়া। আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। এটা কিন্তু হাইওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বা কল্যাণী হাইওয়ে। যারা এইদিকে থাকো খুব ভালো করে চিনবে। আমার কিন্তু প্রথমবার আসা। এত সুন্দর রোড, পুরো মাখনের মতো। নতুন হয়েছে আই থিঙ্ক, আমি তো আসিনি কোনোদিনও। তো এই তো আমাদের গাড়ি করে আজকে আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, বোন আর যাচ্ছে আমার মাসি। হ্যাঁ, তো ঘর থেকে একটু কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিয়েছি। মায়ের কাছে যাচ্ছি বলে কথা, তাই না? কিন্তু আসলে আগের দিন গেছে না কৌশিকী অমাবস্যা, সোমবার। আমরা এখানে যেদিনকে আমরা যাই বড়মার কাছে, সেটা মঙ্গলবার। ভিতরে না একটা ভীষণ টেনশন কাজ করছিল। বুঝতেই পারছেন কতটা ভিড় হতে পারে। আবার বড়মা বলে কথা, ওখানে তো ভীষণ ফেমাস, তো ভিড় হওয়াটাই স্বাভাবিক। প্রচুর ভিড় হবে, মানে অনেকেই বলেছে যে অনেক ভিড় হবে, হয়তো মেবি ঠাকুরের দর্শন পাবি না বা অনেক সময় লাগতে পারে। তো একটা মনে ভয় নিয়েই যাচ্ছিলাম। কিন্তু ওই যে বলে না, ঠাকুর যদি তোমাকে ডেকে থাকেন, ঠাকুর কিন্তু কোনো কষ্ট দেবেন না, ঠিক তোমার দেখবেন দর্শন করিয়ে দিয়েছে। আর বড় মা সবার মা, আমার নয় একার, সবার, যারা মানে বা করে। তো দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি একদম গঙ্গার ধারে। এই যে স্কুলটা, নীল সাদা বিল্ডিং, বুঝতেই পারছো, তার মানেই সরকারি। কারণ আমাদের সব নীল সাদা করে দিয়েছেন। যাই হোক, এত কথা বলে আর লাভ নেই। আমার বোন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর গাড়িতে কিছু জিনিসপত্র ছিল, তো তার জন্য। তারপরে আমরা কি করেছি, ওকে একদম ভালোভাবে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু বড়মার কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখানে একটা বিশাল বড় পার্ক আছে, পুরো পার্কটা ঘুরে আমরা চলে গেলাম বড়মার মন্দিরের সামনে। এখানে আমি শুনেছিলাম বড়মার মায়ের কাছে কিছু পুজো নেন না, ঠাকুর অবধি মালা মিষ্টি কিছুই পৌঁছন না। তাই জন্য আমি এখানে অল্প কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। ফুল মালা নিয়ে অযথা ঝামেলা বাড়ায়নি। আর যা ভয় তাই কাজ। দেখতে পাচ্ছ কত লাইন, বিশাল লাইন, মানে প্রচণ্ড লাইন। আর তার মধ্যে সেই রকম রোদ। ভগবানের কৃপায় আমার মাসি ছাতা নিয়ে গেছিলো, তো মাসি লাইনেই দাঁড়িয়েছিল। আমি একটু সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম। তবে ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি লাইনটি এগিয়ে গেছে। মিনিট
15-20-র মধ্যে আমাদের অনেকটা, মানে আমরা যে প্রান্তে দাঁড়িয়ে সেখান থেকে বড়মার মন্দির অনেকটা ছিল, অনেকটা, কিন্তু এত তাড়াতাড়ি লাইনটি এগোয় মানে ভাবনার বাইরে। এখানে অনেক মায়ের মূর্তি ছিল, ফটো ছিল, সুন্দর সুন্দর জিনিসপত্র, সব ঠাকুরের বালা, তারপরে ডুগডুগি সব নিয়ে। তা আমরাও আমাদের একটা ভিডিও করলাম, আমরাও দাঁড়িয়ে রয়েছি। মাসি বলছিল একটা ফটো তোল। এই করতে করতে আমরা একটা জায়গায় জুতো খুলে রেখে কিন্তু আমরা এই যে বড়মার বাড়ি, বড়মা এখানে প্রস্থান করেন, আমরা কিন্তু সেখানে পৌঁছে যাই। এখানে বাইরে দেখতে পাচ্ছ, এখানে সব কত লোকে কত তার মানতের চেলি বেঁধে দিয়ে গেছে। ভেতরে নিষেধ ছিল, তবে আমি চেষ্টা করব যদি তোমাদের একটু বড়মার কিছু ঝলক যদি দেখাতে পারি, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো চলো ভিতরে ঢোকা যাক, আর আমরা একটু বড়মাকে প্রাণ ভরে ডেকে নিই। যারা যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু অবশ্যই বড়মাকে প্রাণ ভরে ডেকে নাও। আমি একটু ক্লিপ তোমাদের সাথে অ্যাড করার চেষ্টা করলাম, অনেক কষ্টে আর কি ভিডিওটা আর ফটোটা নেওয়া, ক্লিয়ার করে নিতে পারিনি তাই, কারণ কি ভিতরে একবারে নিষেধ ছিল মাকে ভিডিও ফটো করা। তারপরে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে এখানে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল। তারপরে মা এখানে আলুর পরোটা করে নিয়ে গেছিলো, সেটাই একটা আর কি খাচ্ছিলাম। খেতে খেতে আমরা এখানে আবার রওনা দিই হচ্ছে একটি জায়গায়, আমরা এসে পৌঁছই, সেটা হচ্ছে রামপ্রসাদের কালী মন্দির। রামপ্রসাদের কালী মন্দিরে এসে পৌঁছে, হয়তো এখানেও আমাদের আসার আর কি ছিল। এখানে অনেক হনুমান আছে, খুব সুন্দর, জানেন তো, খুব ভেতরটা খুব নিস্তব্ধ, খুব ঠান্ডা। তো আমরা সেখানে যাই, গিয়ে এখানে আমরা জানতে পারি যে এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা অনেক রিকোয়েস্ট করি আর কি, ভোগের টাইম 10:30 পর্যন্ত লেখায়। আমরা অনেক রিকোয়েস্ট করি যে অনেক দূর থেকে এসছি, কলকাতা থেকে, একটু প্লিজ আমাদের যদি ভোগের ব্যবস্থা করে দেওয়া যায়। তো যাই হোক, এখানেও মায়ের পুজো হচ্ছিল ভিতরে, তো আমরাও যাই, দর্শন করি, মায়ের পুজো দেখি, এখানে বসে থাকি অনেকক্ষণ বসে থাকি। তারপরে আমাদের এখানে ভোগ দেওয়া হয়, ভোগের টিকিট কাটা হয়। তারপরে এখানে আমাদের একটা মালসায় করে ভোগ দেওয়া হয়। সেরকম কিছু নয়, খিচুড়ি, লাবড়া, একটি ভাজা আর একটু পায়েস দেওয়া হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আমার এখানে একটু ওয়াশরুম ছিল, যেহেতু সারা দিনের ব্যাপার, একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখানে দেখেছো বেরোনোর সময় দেখছিলাম এখানে কচ্ছপ, তো কচ্ছপ দেখে আমরা কিন্তু আবার মায়ের মন্দির থেকে এখানে প্রস্থান করে যাই, মানে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে প্রচণ্ড গরম ছিল, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, ইভেন কি তার মধ্যে এরকম হয়েছিল, এই জানি না রোদের জন্য কি আমাদের গাড়ির এসিটাও প্রপারলি কাজ করছিল না, তো খুব কষ্ট হয়েছিল সেদিনকে গরমের জন্য। তো তারপরে যেহেতু ভগবানের কাছে গেছি, কষ্টটা কিছুই না, উনি সব ঠিক করে দেবেন লাস্ট অবধি। তো পরে তাই হয়েছিল, আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। তারপরে আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে আবার মানে এর উদ্দেশ্যে রওনা দিই, যেখানে স্কুলে আমার বোন যেখানে আর কি প্রোগ্রাম করছে তার উদ্দেশ্যে আবার রওনা দিই। কারণ কি ওখানে যেতে হবে, আবার ওকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, ও ওখানে একা রয়েছে, মায়েরও চিন্তা হচ্ছিল। তারপরে এখানে এসে আমার মাসি, মা সবাই মিলে আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম, এখানে ক্রিম বেল, আর আমি খেয়েছিলাম হচ্ছে পেপসি। কার কার কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেল বলো তো, পেপসি দেখে আমার তো পড়ে গেছিলো, তাই খেয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল ওদের স্কুলের বিল্ডিংয়ের ভিতরে, আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল ফর্চুনেটলি। এই যে কালো গেঞ্জি পরে যাকে দেখছেন, এনাই হচ্ছে ওদের স্কুলের স্যার, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের যোগা টিচার, খুব ভালো, আমার বোনকে ভীষণ ভালোবাসেন। তারপরে এখানে আমার বোনের প্রোগ্রাম শুরু হয়ে যায়, তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো জানিও। আমি এখানে মিউজিকটা দিতে পারবো না, কারণ কি মিউজিকটা দিলে আমাকে এখানে কপিরাইট মেরে দেবে, তো মিউজিক দিতে পারবো না, বিকজ একটা গান। তো আমি বলেছিলাম ও ভীষণ সুন্দর যোগা করে, আর এইটা যেটা করছে সেটা হচ্ছে ওদের রিদমিক যোগা। অ্যাকচুয়ালি একটা গানের সাথে হালকা হালকা করে নাচ, আর তার সাথে যোগা। প্রথমে ও যেটা করছে সেটাকে বলছে সূর্য প্রণাম। আমিও একটু আধটু জানি, আমি এখন রিসেন্ট যোগাতে যেহেতু ভর্তি হয়েছি, রিসেন্ট বলাটা ভুল, আমি যখন থেকে ও 3.5 বছর বয়স থেকে যোগা করে, আমি কিন্তু তখন থেকে ওর সাথে যোগায় ভর্তি হই।
তারপরে আমি আমার বিভিন্ন কারণে, বিভিন্ন পড়াশোনার কারণে যোগা ছেড়ে দিই। তারপরে আবার ভর্তি হয়েছিলাম, তারপরে মাঝখানে আমি জয়পুর চলে গেছিলাম, তার জন্য আবার ছেড়ে দিই, আর আবার জয়েন করেছি। জানি না কতদিন ধরে রাখতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের জিমনাস্টিক যোগা সব মিশিয়ে আর কি রিদমিকটা হয়। ওর হাতে খড়ি হচ্ছে আমি যেখানে এখন যোগা শিখি, অমর স্যার, ওম যোগা অ্যান্ড আর্ট স্কুল, সেখান থেকে ওর হাতে খড়ি। তারপরে তো স্কুলে করে, এখন স্কুলের স্যারও ওকে প্রচণ্ড ভালোবাসেন, পছন্দ করেন। ওর বডিটা একটু হেভি হয়ে গেছে, আসলে খেতেও ভীষণ পছন্দ করে জানো তো, ঠিক আমার মতো। তাও এই মা করে রেখেছে বলে ফিটনেসে হচ্ছে যোগাটা আর কি ও কন্টিনিউ করে রেখেছে। মা ওকে ভীষণ আর কি রেখেছে যে তোর মতো যেন চেহারা না হয়ে যায়। তো এইগিরি নন্দিনী নাচটা আমি পুরোটাই ওকে তুলিয়েছিলাম। আমার ইচ্ছা আছে তোমাদের সাথে মহালয়ার আগে একটি ডান্স ভিডিও শেয়ার করার। আমি যদি পারি আমি নিশ্চয়ই শেয়ার করব, না হলে আমার বোনকে দিয়ে আমার কোরিওগ্রাফিতে তোমাদের সামনে নাচটি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো এখন আসলে কি বলো তো, এই চারিদিকে যা হচ্ছে তাই নিয়ে না খুব একটা কিছু করার জন্য মনটাও মানে না। ভগবানের কাছে এই প্রার্থনাই রেখেছি যেন আমাদের বহু লক্ষ লক্ষ মানুষের ডাক যেন উনি শুনতে পান, আমাদের তিলোত্তমা যেন বিচার পান। যাকে সব তো হবেই, সব চলতে থাকবে। এখানে ভীষণ ভালো ভালো, আমার বোন বলে নয়, এখানে প্রত্যেকটা মানুষ যিনি দাঁড়িয়ে আছেন প্রচণ্ড সুন্দর সুন্দর যোগা করেন বা যোগা শেখেন। তো দে আর আনবিটেবল। তো খুব ভালো ভালো যোগা করেন, খুব ভালো ভালো। তো সবটাই করলাম, ওর হয়ে গেছে প্রোগ্রাম। তারপরে আমরা আচ্ছা বলে দিই, এটা কম্পিটিশন ছিল। তো কম্পিটিশনে ও যেহেতু সাব ডিভিশন খেলতে গেছিল স্কুলের তরফ থেকে, তো ও যে আন্ডারে খেলেছিল তার জন্য ও কিন্তু ওর যোগাতে, যেটা ও গ্রুপ যোগা খেলেছিল তার জন্য ও সেখানে সেকেন্ড হয়, আর রিদমিকে ফার্স্ট হয়, দুটোতেই ও পজিশন পায়। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাব। অনেক সন্ধে হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে, বিকেল তখন 5:30 আই থিঙ্ক, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই। আমরা আবার সেই হাইওয়ে ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঠিক আছে, মুষলধারে বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা হওয়ারই ছিল, কারণ কি সকাল থেকে প্রচণ্ড গরম উঠেছিল, তোমাদের যেরকমটা শেয়ার করলাম। আর তার জন্য আমাদের এসিটাও ঠিকঠাক করে কাজ করছিল না, আমাদের লিটারেলি বৃষ্টির মধ্যেও জানলা খুলে আর কি বাড়ি ফিরতে হয়। তারপরে এখানে আমি মানিকে নামালাম, মানে আমার মাসিকে নামালাম, মাসিকে বাই করে দিয়ে এখানে উনি আর কি ফ্ল্যাটে থাকে মাসি আমার। তো নামিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে চলে গেলাম। আসলে সকাল থেকে বেরিয়েছি তো সবাই ভীষণ টায়ার্ড, মানে বোন তো এক্সারসাইজ বগেরা যোগা করেও টায়ার্ড, আমরা সারাদিন ঘুরে এই রোদের মধ্যে টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ভাবছিলাম কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হব। আর ভগবানের কাছে তোমরা যদি প্রার্থনা করে থাকো বড়মার মূর্তিতে দেখে, ফটো দেখে, তো আমি একটাই চাইবো যে সবার মনস্কামনা পূরণ হোক, ভালো থাকো। আর তো আজকের ব্লগটা এখানেই, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। কিছু ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার। আবার দেখা হবে একটা অন্য কোনো দিনে, একটা অন্য কোনো ব্লগের সাথে। Till then, take care and bye.